বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কোরআন শরীফের একটা ইম্পর্টেন্ট আয়াত নিয়ে আলোচনা করব। আয়াতটা ছিল এরকম: আল্লাহ তাআলা বলছেন সূরা ফুরকানের 20 নম্বর আয়াতে, হে মানুষ, আমি তোমাদের মাঝে একজনকে অপরজনের জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছি। তার মানে এই অংশটুকুতে আল্লাহ বলছেন যে আমি মানুষজনকে সৃষ্টি করেছি, তার উদ্দেশ্যই হলো একজনকে আর একজনের উপর পরীক্ষার জন্য। তার মানে একজনকে দ্বারা আর একজনকে পরীক্ষা করবে আল্লাহ একে অপরকে দ্বারা। সুতরাং তোমরা ধৈর্য ধারণ করবে কি? প্রশ্ন করছে জনগণকে যে তোমাদেরকে ধৈর্য ধারণ করবে কি প্রশ্নবোধক। তোমার প্রতিপালক সব কিছু দেখছেন। তার মানে আল্লাহ সব কিছুই দেখছেন। তার মানে এর ধৈর্য ধারণ করতে বলছেন যে দুই পক্ষ যখন একত্রিত চলাফেরা আলোচনা যেটাই হোক না কেন, তো সেটাই আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম দাঁড় করায় দেন যাতে একজন আরেকজনের উপর পরীক্ষা চলতে থাকে। তো এগুলো কয়েকটা অনেক বিষয় আছে, অর্থাৎ দুইজন ব্যক্তি একখানে হলেই দুইজনের একজন কখনো আরেকজনের দ্বারা পরীক্ষিত হবে, অথবা দুইজনই দুইজনের দ্বারাও পরীক্ষায় পড়তে পারে। অর্থাৎ আমরা মূলত সারাটা জীবন পরীক্ষার হলের মধ্যে আছি। তার মানে আমাদের স্থায়ী নিবাস হলো হয় জাহান্নাম অথবা জান্নাত। আর মাঝখানে আমরা এই যে দুনিয়াতে যে সময়টুকু পাবো, এই সময়টুকু সম্পূর্ণটাই, অর্থাৎ দুনিয়াটা একটা পরীক্ষার হল। এখানে প্রতি মুহূর্তেই আমরা পরীক্ষা দিতে আছি। তো একজন আরেকজনের পরীক্ষা কিভাবে আল্লাহ তাআলা নেয় সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। যেমন বলা হচ্ছে ডাক্তার ও রোগী। তো এখানে পরীক্ষার্থী হলো ডাক্তার পরীক্ষা দিচ্ছে, আর মাধ্যম হলো রোগীর মাধ্যমে আল্লাহ ডাক্তারকে পরীক্ষা করছেন। তো পরীক্ষাটা কেমন? একজন রোগী যখন একজন ডাক্তারের কাছে যায়, তখন দেখা যাচ্ছে ডাক্তার যদি সুন্দরভাবে তার কথাবার্তা শুনে সুন্দর একটা প্রেসক্রিপশন করে দেয়, তার চিন্তাধারায় উপযুক্ত ওষুধ নির্বাচন করে, আবার ঠিক প্রয়োজন যতটুকু টেস্ট করানোর ঠিক ততটুকু টেস্ট করিয়ে যদি নেয়, তাহলে কিন্তু ডাক্তার পাশ করে গেল। আর যদি ডাক্তার মনে করে আমার একটু সেল বাড়ানোর জন্য, কোম্পানির দেখা যাচ্ছে যে মনোরঞ্জনের জন্য কিছু ওষুধের পাশাপাশি অতিরিক্ত কিছু ওষুধ রোগীর কাঁধে চাপায়া দিল, তার মানে ডাক্তার কিন্তু পরীক্ষায় এখানে ফেল করলো। অথবা টেস্ট ডাক্তার রোগীর হয়তো 2টা লাগবে, সেখানে অতিরিক্ত আয়ের উদ্দেশ্যে ডাক্তার হয়তো অতিরিক্ত টেস্ট দিয়ে দিল আরো 2-4টা, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ডাক্তার ফেল হয়ে গেল রোগী এই পরীক্ষায়। তো অবশ্যই ডাক্তারদেরকে খুবই সতর্ক থাকতে হবে। প্রত্যেকটা রোগী বুঝতে হবে যে সে আল্লাহ পাঠিয়েছে তাকে আমার পরীক্ষা নেওয়ার জন্য, অতএব ঠিক সেইভাবে চিন্তা ভাবনা করে আমাকে প্রেসক্রাইব করতে হবে এবং টেস্ট দিতে হবে ঠিক যেটুকু প্রয়োজন সেটুকুই। দ্বিতীয়ত আমি যে চিন্তা করেছি, শিক্ষক হলো পরীক্ষার্থী, মাধ্যম হলো শিক্ষার্থী। এই শিক্ষার্থীর মাধ্যমেও শিক্ষক পরীক্ষিত হবে। কিভাবে হবে? যে শিক্ষার্থীদেরকে ঠিকঠাকভাবে বুঝিয়ে দিচ্ছেন কিনা, শিক্ষার্থীর সাথে সে সদ আচরণ করছে কিনা। যদি সে আচরণ ঠিকঠাক মতো করে, তাদের ক্লাসগুলো যদি ঠিকঠাক মতো নেয়, তাহলেই কিন্তু সে শিক্ষার্থীর কাছে পরীক্ষায় পাশ করে গেল। আর যদি দেখা যাচ্ছে অন্য কিছু করে, যে দেখা যাচ্ছে গাল গল্প করে সময় কিল করলো, দেরিতে গেল, দেরিতে আসলো, তাড়াতাড়ি আসলো, কিংবা শিক্ষার্থীর সাথে সদ আচরণ করছে না, সামান্য কারণেই উত্তেজিত হয়ে তাকে মারপিট করছে কিংবা ধমক দিচ্ছে, তাকে ব্রেন হ্যামার করছে, এই সমস্ত যদি শিক্ষক করে থাকে, তাহলে বুঝতে হবে সেই শিক্ষক কিন্তু বরাবরই শিক্ষার্থীর কাছে পরীক্ষায় ফেল হয়ে যাচ্ছে, এবং এর জন্য অবশ্যই সে পাপী হয়ে যাবে। তৃতীয়ত, দোকানদার হলো পরীক্ষার্থী আর মাধ্যম হলো ক্রেতা। এখানে কখনো দুইটাই আল্লাহ, ক্রেতা এবং দোকানদারকে দুইজনকেই এখানে আল্লাহ পরীক্ষা করতেছেন। দোকানদারকে কিভাবে পরীক্ষা করতেছেন? দেখা যাচ্ছে যে দোকানদার একটা ভালো জিনিসের মধ্যে মন্দ জিনিস এমনভাবে লুকিয়ে দিচ্ছে যাতে করে ক্রেতা বুঝতে পারতেছে না, কিংবা ওজনে কম দিচ্ছে, অথবা দেখা যাচ্ছে এমনিতে মিথ্যা শপথ কাটছে যে না, এটা আমার 200 টাকা কেনাই আছে, অথচ কিনেছে সে 150 টাকা। যে আল্লাহর কসম 200 টাকায় আমি এটা কিনেছি, আমি এটা 250 নিচে দিতে পারবো না, বা 210 টাকার নিচে দিতে পারবো না, কিন্তু বাস্তবে সে হয়তো দেখা যাচ্ছে যে 150 টাকায় কিনেছে। তো এই কারণে দোকানদার কিন্তু পরীক্ষায় ফেল করছে ক্রেতার কাছে। আবার যখন
ক্রেতা পরীক্ষার্থী হবে আর দোকানদার ক্রেতা হবে। তার মানে ক্রেতার কাছেও দোকানদার ক্রেতাও অনেক সময় তার দোকানদারের সাথে পরীক্ষায় ফেল হইতে পারে। কেমন করে? দেখা যাচ্ছে যে একজন দোকানদার একটা জিনিস অথবা একটা টাকা, জাল টাকা, অথবা দেখা যাচ্ছে যে একটা ছেঁড়া টাকা, অচল টাকা দোকানদারকে জোর করে দিয়ে দিল, বা লুকোচুরির মাধ্যমে কয়েকটা টাকার মধ্যে একটা নকল টাকা ঢুকিয়ে দিল। এইভাবে ক্রেতা কিন্তু পরীক্ষায় ফেল করবে। অথবা দেখা যাচ্ছে আমি কিছু কিছু ক্রেতাকে দেখি, অনেক দোকানদার ক্রেতাকে সম্মান করে এবং সম্মানীয় গ্রাহক অনেক আছে। দেখা যাচ্ছে যে দোকানদার একটা জিনিস কোনো ক্রমেই একটা ধরেন 250 টাকার নিচে সে দিবেই না, কিন্তু ক্রেতা করলো কি, সে স্নেহাভাজন, এমনও হইতে পারে দোকানদার ছাত্র হইতে পারে, ক্রেতা হয়তো শিক্ষক বা ক্রেতা গুরুজন, সে করলো কি 250 টাকার জায়গায় হয়তো 220 টাকা জোর করে দিল, সে নেবেই না, আরে রাখতে এটা, এভাবে জোর করে 250-এর জায়গায় কিছু কম জোর করে দিয়ে চলে আসলো। কিন্তু দোকানদার দেখা যাচ্ছে তার সম্মানের খাতিরে ক্রেতাকে কিছু না বলে মনো কষ্ট নিয়ে টাকাটা নিল। তো এই জায়গাতেও কিন্তু এই ক্রেতা দোকানদারের কাছে ফেল করলো। তো এই যে কোনো কাজে আমাদেরকে খুব সজাগ থাকতে হবে, যে প্রতি মুহূর্তে ভাবতে হবে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন এই লোকের মাধ্যমে। তৃতীয়ত, কর্মকর্তা কর্মচারী এরাও পরস্পর যদি সৎ ব্যবহার, সৎ আচরণ করে, নিয়ম কানুন মেনে চলে, তাহলে সব ঠিক আছে। কিন্তু তা যদি না করে, একজন কর্মচারী একজন কর্মকর্তার কাছে যে আচরণ আশা করে বা যে আচরণ পাওয়ার কথা সে আচরণ যদি না পায়, তার মানে ওই কর্মকর্তা পরীক্ষায় ফেল করলো। আবার একজন কর্মচারী কর্মকর্তাকে যে সেবাটা দেওয়ার কথা সেটা যদি না দেয়, তাহলে কিন্তু সেখানে আবার কর্মচারী ফেল করে গেল। তার মানে আমাদেরকে টাইম টু টাইম আল্লাহর রাজি খুশি রেখে কাজগুলো করতে হবে। কিভাবে করলে আল্লাহ খুশি হবে, কিভাবে করলে আল্লাহ নারাজ হবে, সেই বিষয়গুলো চিন্তা করে কাজ করা দরকার। তারপরে দানকারী এবং দান গ্রহীতা। তো দানকারী হলো পরীক্ষার্থী, আর এখানে মাধ্যম হলো দান গ্রহীতা। এই দান গ্রহীতা যদি দানকারীর কাছে এসে কিছু সাহায্য কামনা করে, তাহলে তাকে অবশ্যই, সে তো অবশ্যই নিরীহ মানুষই আসবে, বা বড় লোকও যদি আসে তাহলেও তাকে ঠিক সেইভাবে আচরণ করতে হবে। ধমক দেওয়া যাবে না, গালিগালাজ করা যাবে না, তাকে শান্ত মাথায় বলতে হবে যে এই জিনিসটা আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, এই কারণে এইভাবে বলতে হবে। খারাপ আচরণ করলে সেখানে কিন্তু দানকারী ওই পরীক্ষায় ফেল হয়ে গেল। তারপর পিতামাতা সন্তান, পিতামাতা পরীক্ষার্থী, সন্তানের দ্বারা পিতামাতার পরীক্ষা নিচ্ছে আল্লাহ, আবার পিতামাতার দ্বারাও কিন্তু সন্তানের পরীক্ষা নিচ্ছে প্রতি মুহূর্তে, সেটা কথাবার্তায় হোক, আচার আচরণে হোক, চলাফেরায় হোক, ব্যবহারে হোক। তো এই জিনিসগুলো আমাদেরকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। তো অর্থাৎ এই যে একজন আরেকজনের কাছে আসলে সৎ আচরণ সুন্দরভাবে করা দরকার। স্বামী স্ত্রী ওই রকম সেম একই জিনিস। এই সম্পর্কটাও দেখা যাচ্ছে যে সামান্য কারণে স্ত্রীর উপর রাগান্বিত হচ্ছে, স্ত্রী সামান্য কারণে স্বামীর উপর রাগান্বিত হচ্ছে অথবা মন খারাপ করে থাকতেছে, বিষয়গুলো ডিপলি চিন্তা না করে। তার মানে এখানেও দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা স্বামীকে স্ত্রীর দ্বারাই পরীক্ষা করছেন, আবার স্ত্রীকে স্বামীর দ্বারাই কিন্তু পরীক্ষা করে নিচ্ছেন। অনুরূপভাবে পরীক্ষার্থীর জনপ্রতিনিধি মাধ্যম হলো জনগণ, জনগণের দ্বারাই জনপ্রতিনিধিকেও আল্লাহ পরীক্ষা করেন। বিভিন্ন সাহায্যের জন্য যাইতে পারে, বিভিন্ন কাজের জন্য যাইতে পারে, তাদের সাথে খুব ভালো ব্যবহার যদি করে তাহলে কিন্তু জনপ্রতিনিধি পাশ করলো। আর জনগণ কিন্তু আবার জনপ্রতিনিধি ঠিকঠাক আচরণ করলে জনগণের মাধ্যমে সে পাশ করে গেল আল্লাহর কাছে পরীক্ষায়। আর যদি আচরণ ঠিক না করে, জনগণের ন্যায্য প্রাপ্য যদি জনপ্রতিনিধি না দেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে এই পরীক্ষায় ফেল করে গেল। আমরা অনেক জানি হজরত ইব্রাহিম আলাইহিস সালামেরও বিষয়ে জানি যে তিনি অনেকবার পরীক্ষার সম্মুখীন হয়েছে, তো প্রতি ক্ষেত্রেই উনি পাশ করেছেন, এই জন্য ইসলাম জাতির পিতা। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক সাহাবীকে, তখন তিনি রাষ্ট্রনায়ক, কিছু টাকা হাওলাত দিছিলেন, আরে হাওলাত নিছিলেন এক ইহুদি নাগরিকের কাছে। তো সেটার একটা সময়ও নির্ধারিত ছিল, কিন্তু পথিমধ্যে হঠাৎ করে ওই ইহুদি করলো কি, সে ওই সময় আসার আগে হঠাৎ একদিন রাস্তায় দেখা, তো নবীজির চাদর সে টেনে ধরলো যে আমার পাওনা টাকা আমাকে দিয়ে দিন। তো আমি তো আশ্চর্য হলো যে এটা ডেট আছে, অথচ তারপরও সে এরকম একটা আচরণ করতেছে। সেই সময় তার সঙ্গে ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু। তো উনি তখন নবীজিকে বলল, হুজুর আমাকে নির্দেশ দেন, আমি এর কল্লাটা
সরায়া দেয়। এত বড় বেয়াদবি সে করলো, এখনো তারিখই পার হয়নি বা তারিখ আসেইনি, তারপর সে আপনার চাদর ধরে টানছে। তো তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল যে, "একটু শান্ত হও, কেননা সে তো পাওনাদার। আর তার কাছে তো খারাপ আচরণ করা যাবে না, রাগ হওয়া যাবে না। তুমি তাকে ধমক কেন দিচ্ছ? তুমি এই মুহূর্তেই যাও, তার পাওনাটা দাও এবং সেই সঙ্গে কিছু খেজুর তাকে ধরিয়ে দাও।" তো উমর রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে গেলেন এবং তাকে পাওনা টাকাটাও দিলেন এবং কিছু খেজুরও দিলেন। তখন এই ইহুদি উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে, "আপনি পাওনা টাকা দিলেন ঠিক আছে, আবার খেজুরও দিলেন কেন?" বলল যে, "খেজুর হলো কাফফারা। আমি যে আপনাকে হুমকি দিয়েছি মারার, তো নবী এই কারণে এটা আমার উপর কাফফারা হিসেবে দিতে বলেছেন, আর এই আপনার পাওনা টাকা।" তখন উনি বলছেন যে, "আসলে আমি মূলত টাকাটা এই সময়ের আগেই ওনার কাছে চাওয়ার উদ্দেশ্য, আমাদের ধর্মগ্রন্থে আমি পড়েছি যে শেষ নবী একজন আসবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার কোনো রাগ থাকবে না। তো তাকে মূলত রাগানোর জন্যই আমি তারিখের আগেই টাকাটা চেয়েছিলাম। তো আসলে আমি প্রমাণ পেয়ে গেছি উনি সর্বশেষ নবী।" এবং ওই ইহুদি তখন ইসলাম ধর্ম গ্রহণ করে। তো যাই হোক, এরকম হয়তো অনেক এক্সাম্পল আছে। তো আমাদেরকে মূলত এই জীবনের প্রতি মুহূর্তে চিন্তা করতে হবে যে আমি যেকোনো একটা পরীক্ষায় আছি। অনেক সময় আল্লাহ করে কি, কারো উপরে একটা সৎ লোককে চাপিয়ে দিয়ে মন্দ লোককে পরীক্ষা করে। আবার দেখা যাচ্ছে অসৎ লোককে কর্মকর্তা বানায়া তার নিচে একটা সৎ লোক আছে। এই সৎ লোকটাকে ওই অসৎ লোকের দ্বারাই পরীক্ষা করায়। এইভাবে বিভিন্ন পর্যায়ে ফেলে আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। এমনও হতে পারে, যেমন আমারই জীবনে ঘটেছে, আমি তখন নতুন চাকরি করি। আমার একজন আ সিনিয়র শিক্ষক আমাকে বলেছিলেন যে, "যারা সায়েন্সের শিক্ষক তারা কিন্তু রাজা। প্র্যাকটিক্যালি অনেক টাকা পায়। আর তুমি টাকা নিবা না কেন?" আমি বলেছিলাম যে, "না, এটা অবৈধ, আমার কাছে মনে হয় এটা সম্ভব না আমার পক্ষে নেয়া।" যার ফলে আমি প্র্যাকটিক্যালের কোনো দায়িত্ব কিন্তু পাইনি এবং হয়তো ভবিষ্যতে পাবো কিনা জানি না। তো আবার একসময় ওই জনৈক শিক্ষক পরীক্ষায়, দেখা যাচ্ছে এসএসসি পরীক্ষার সেন্টার, সেখানে আমার দায়িত্বে ছিল অনেক কাগজপত্র হ্যান-ত্যান। আমাকে টাকা পকেটে গুজিয়ে দিয়ে বলা হয়েছিল যে, "এই টাকাটা রাখ, এই কাজটা করতে হবে।" তা আমি কিন্তু রাজি হইনি, টাকা কিন্তু নেইনি। এবং তখন দেখা যাচ্ছে যে ওই কাজটা উনি করতে পারেননি। তো এরকম আল্লাহ পাক আসলে ওখানে কিছু, কিছু লোক দ্বারা, তার মানে ওই ওনার দ্বারা আমাকে আল্লাহ পরীক্ষা করছেন যে, "তুই টাকাটা নিস কিনা লোভে পড়ে।" তো এরকম আমরা বাস্তবে দেখা যাচ্ছে অনেক লোভে পড়তে পারি। এখনো অনেক শিক্ষককে, যদি আমি মাঝে, মাঝে কিছু শিক্ষকের অনিয়ম প্রসঙ্গে সরাসরি তাদের সঙ্গে কথা বলেছি। যে অনেককে বলেছি যে, "আপনারা এটা কেন করেন আপনি? এটা তো অবৈধ কাজ। এই নকল দেয়া বা শিক্ষার্থীকে শিখিয়ে দেয়া।" তারা বলে যে, "সবাই তো করে, আমি করলে দোষ কি?" তো আবার দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল টাকার ব্যাপারেও কোনো শিক্ষককে যদি বলা যায়, বা আমি বলেছিও ২-১ জনকে, তারা জবাব একটাই যে, "সবাই নেয়, আমি নিতে অসুবিধে কি?" তো সবাই কি দোজখে যাওয়ার জন্য যদি লাইন ধরে আপনিও ধরবেন? এটা তো ঠিক না। তো সেই কারণে আমাদেরকে বুঝতে হবে যে আমি সর্বসময় পরীক্ষার মধ্যে আছি। এবং এই পরীক্ষায় এমনভাবে এমন লোককে দাঁড়ায় নিবে, অনেক সময় আমি ধোঁকাতেও পড়তে পারি। যার ফলে বিষয়গুলো খুবই সতর্কতার সহিত থাকতে হবে। তো আমি আশা করি আমাদের মধ্যে যদি এই আচরণগুলো থাকে, এর বাহিরেও অনেক আচরণ আছে, অনেক উদাহরণ আছে। আপনারাও একটু, একটু করে চিন্তা করলে উদাহরণগুলো পেয়ে যাবেন। তো আমি মূলত আমার চাওয়া পাওয়া হলো যে ইসলামের যে জ্ঞানটুকু আমি জানবো সেটুকু আপনাদেরকে জানায়া দেব। বিশেষ করে ব্যতিক্রমী বিষয়গুলো যেগুলো, যেগুলো চিন্তা করা খুব জরুরি, অথচ আমরা এগুলো আমলেই নেই না। আমরা এগুলো চিন্তাই করি না। যাই হোক, সকলেরই সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।